কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এত মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মায়ের কোলে কে দিল হয় জগত ভরা মায়া, মায়ের কোলে কে দিল হয় জগত ভরা মায়া, কারো আদেশে গাছতলায় বসলে পাই ঠান্ডা ঠান্ডা ছায়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কুবা জামে মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বাবার বয়সী পিতার বয়সী মুরব্বিন এজাম, অর্ধবয়সী সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার একটি দিন রোজা রাখার পরে আমাদেরকে ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে মহান আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করে দিয়েছেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলের জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকার দু আলম নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন গতবার এই দিনে আমাদেরকে এভাবে কোরআন হাদিসে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করে দিয়েছিলেন। আমাদের মাঝে হয়তো অনেকেই আছেন যারা আজকে কবর জগতের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? যারা আজকে কবর জগতে চলে গেছে, আমরাও তো কবর পথের যাত্রী, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব যে জীবনে যদি কেউ একটা মুহূর্ত সময় পায় আর সে যদি একটি ভালো কাজ করে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করে সেটি হলো যাররা পরিমাণ যদি কেউ একটি নেক কাজ করে, ভালো কাজ করে, এটিও আল্লাহ পাক রব্বুল হাসরের দিনে বান্দাকে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে দুনিয়ার হায়াত যদি সামান্যতম সময়ে পায়, এই সামান্যতম সময় যাররা পরিমাণ সময়ে যদি একটু সময় যদি রবকে যদি খুশি করতে পারে, তাহলে এই সাধারণত দুনিয়া নয় 10টি দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। কত বড় জান্নাত!
10 দুনিয়ার সমান জান্নাত। কিতাবের ভিতরে আসছে যারা পরিমাণ সামান্য আমল করে যদি কেউ কবর জগতে যাইতে পারে, আল্লাহ খুশি করতে পারে, যে সর্বশেষ আল্লাহ তাআলার জান্নাতে যাবে, যে সর্বশেষে আল্লাহ তাআলার জান্নাতে যাবে। হাদিসের ভিতরে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের অবস্থায় তার জবান দিয়ে আল্লাহকে খুশি করে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই অবশ্যই তাকে আল্লাহ তাআলা একদিন না একদিন জান্নাত দেবেই দিবে। সুবহানাল্লাহ পড়েন, একটা আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে একবার যদি কেউ কালেমা অন্তর থেকে বিশ্বাস নিয়ে জবান দ্বারা স্বীকার করে আল্লাহকে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তোমার রাসূল, এ কথা যদি অন্তর দ্বারা বিশ্বাস করে জবান দ্বারা স্বীকার করে, তাকেও আল্লাহ তাআলা বঞ্চিত করবে না, বরং এই বাংলাদেশের সমান নয়, তামাম এই পৃথিবীর সমান নয়, বরং এই পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সর্বশেষ যে বান্দা আল্লাহ তাআলার জান্নাতে যাবে, যেহেতু আমরা এখানে বসছি, এটি হলো নফল ইবাদতের সময়, নফল আমল। এজন্য বলতেছিলাম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি কোনো বান্দা আল্লাহ পাক রাজি খুশি করে যদি যাররা পরিমাণ ভালো আমল করতে পারে, একটা নেক আমল করে যদি কবর জগতে যাইতে পারে, আমার আল্লাহ তাআলা বলেন এই যাররা পরিমাণ আমল পর্যন্ত আমি আল্লাহ তাআলা তার গোপন রাখবো না, এর বিনিময়ে বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড় হবে? তাফসীর ইবনে কাসির, তাফসীর বাইজাবের ভিতরে আসছে জান্নাতটা কত বড় হবে। জান্নাতের ভিতরে একটা গাছ থাকবে, যদি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, জান্নাতের একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার বলে। তাহলে যে ব্যক্তি সর্বশেষে আল্লাহ তাআলা জান্নাত যাবে, তাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করবেন, কত বড় জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা জান্নাত বান্দাকে দিবেন আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন তো? আমলের বিনিময়ে জান্নাত দান করবে। যাদের নেক আমল যত ভালো হবে, তাদের জান্নাতের মান মর্যাদা তত ভালো হবে। সুবহানাল্লাহ। যার আমল যত ভালো হবে, তার মর্যাদা জান্নাতের মাকাম তার এত সুন্দর হবে। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দারা যখন একটা নেক আমল করবা, তোমার ওই নেক আমল আমি আল্লাহ তাআলা গোপন রাখবো না, ওই একটা নেক আমলের কারণে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিব। আবার যদি কেউ একটা বদ আমল করে রে, আল্লাহ তাআলা বলেন কোন বান্দা জীবনে 100 নেক আমল করেছে, 100 খারাপ আমল করেছে, বদ আমল করেছে, 100 নেকি এবং 100টি গুনাহ যদি যার হয়, কিন্তু সমান সমান হওয়ার পরে যদি একটা গুনাহ যদি বেশি হয়ে যায়, তাফসীর ইবনে কাসিরের ভিতরে প্রমাণ করেছে একটা নে বদ আমল যদি বেশি হয়, ওই বদ আমলের কারণে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামে শাস্তি ভোগ করার পরে পরিশেষে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো, এত বড় দুনিয়া, যে দুনিয়ায় ভালো কাজ করার অনেক সুযোগ আছে না নাই বলেন তো? বহুত ভালো কাজ করার সুযোগ আছে। যেমন আমাদের এই এলাকার ভিতরে, মহল্লার ভিতরে শত শত মানুষের বসবাস আছে না নাই বলেন তো? বহু মানুষের বসবাস। কিন্তু এই যে আমরা মুষ্টিময় কিছু সংখ্যক বান্দারা এখানে একত্রিত হয়েছি, এটা আমাদের খুশির বিষয় না অসন্তুষ্টতার বিষয় বলেন তো? বড় খুশির বিষয়। কারণ হলো আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যখন কোরআন হাদিস থেকে আলোচনা হয়, আল্লাহ তাআলা আসমানের থেকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ওই জায়গায় কি হয় দেখ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা তোমার গুণগান গায়, তোমার আলোচনা করছে কোরআন হাদিস থেকে। আল্লাহ তাআলা বলেন, তাহলে মজমা টুকুন, পুরো মজমা ফেরেশতা রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখো। আর আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই জায়গা থেকে বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তারা কি চায়? আল্লাহ তারা চায়
অন্য দুনিয়ার অন্য কোন উদ্দেশ্য তারা সেখানে বসে নাই বলে কেন বসছে? সেই সময় ফেরেশতারা ডাক বলে, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য বসছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তারা কি আমাকে দেখেছিল? বলে না, তোমাকে দেখে নাই। আমাকে না দেখে তারা আমি রবকে খুশি করার জন্য তারা কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য বসে গেছে। ফেরেশতারা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়া তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দেয়া দিলাম। আল্লাহু আকবার। এজন্য বড় আনন্দের বিষয়, আজকে হলো আশুরার রাত, এটি হলো ইবাদতের রাত। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরি তা'মুরুনি আন আসুমা বাদ রমাদান, রমজানের পরে কোন দিন কোন মাসে আমরা রোজা রাখবো? সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আইয়ু শাহরি তা'মুরুনি আন আসুমা বাদ রমাদান, রমজানের পরে আমাকে আপনি রোজা রাখার নির্দেশ দেন, কোন মাসে আমি রোজা রাখবো? এবার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান, বলে রমজান মাসে রোজার পরে ফাসুমিল মুহাররম, মুহাররম মাসে রোজা রাখবে। আল্লাহু আকবার বলেন। রমজানের পরে কোন মাসে রোজা রাখার কথা আমার নবী বলেছেন বলেন তো? মুহাররম মাস। ফাইন্নাহু শাহরুল্লাহ, মুহাররম মাস কেন আমরা রোজা রাখবো? কারণ হলো আমার নবী বলেন, শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম হল আল্লাহ তাআলার মাস। ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, কারণ হলো এই মুহাররম মাসের ভিতরে এমন একটা দিন আছে, এমন একটা সময় আছে, কোন বান্দা যদি সেই দিনে আল্লাহ তাআলার কাছে তওবা করে, বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জবান খুলে পড় আল্লাহু আকবার। কি পরিমাণ গুনাহ আমরা করেছি! এমন গুনাহ আমি করেছি, আমার স্ত্রী যদি জানতো, ঘরে আমার কাছে আমার স্ত্রী থাকতো না, আমার সন্তান যদি আমার গুনাহের অবস্থা জানতো, সন্তান আমাকে বাবা বলে ডাকতো না, আমার বাবাই যদি আমার গুনাহের অবস্থা জানতো, আমি কি পরিমাণ গুনাহ করেছি, আমার বাবাই হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হতো, মা নারাজ হয়ে যেত। কি পরিমাণ গুনাহ করেছি! আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দান করেছেন, এই আশুরার দিনে রাত্রিতে যদি কেউ ইবাদত বন্দি করে, আল্লাহ তাআলা তওবা করে, আমার আল্লাহর নবী বলেন, হিফাল আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, তওবা কবুলের রাত, যে রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো maaf করে দেয়। এখনো যদি কোনো বান্দা যদি নিজের গুনাহের দিকে তাকিয়ে যদি রবের কাছে একবার তওবা করে, আল্লাহ তোমার দরবারে ফিরে আসলাম, আমার নবী বলেন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। আল্লাহ তাআলা কি করে দেন বলেন তো? maaf করে দেন। ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, বলে অনেক গোত্র আছে, অনেক মানুষ আছে যাদেরকে এই আশুরার দিন আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, বান্দি আসবে, তারা যদি এই দিনে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, তাদেরকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মাদের জন্য বিশেষ কিছু সময়, বিশেষ কিছু দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যে সময়গুলোকে আল্লাহ তাআলা বান্দাকে maaf করার জন্য কি করেছেন? ওয়াদা করেছেন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। যে আমাদের জন্য বড় খুশি, কারণ হলো এমন মুহূর্তে যদি মরণ এসে যায়, আমরা তো এমন সময় বসেছি যেই সময় আল্লাহ তাআলা তার বান্দাকে maaf করে দেয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের maaf করবে, নাকি সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কারণ আমাদের নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মুসলমান বন্ধুরা আমার, এজন্য আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, সিলান সাওমি ইয়াউমি আশুরা, আশুরা সম্পর্কে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, আশুরার রোজা আমরা কেমনে রাখবো, কয়দিন রাখবো? আমার নায়ান ইউকাফিরু সানাতাল মাজিয়াতি, আশুরার রোজা তোমরা রাখবা, আর ফজিলত কি তোমরা জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার রোজা রাখার ফজিলত বেশ আমরা জানি না, আপনি বলুন। আমার নবী বলেন,
ইউকাফিরু সানাতাল মাসিয়াতি, বলে পূর্বের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেয়। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে। অন্যান্য বর্ণনা আসছে আইয়ুকাফিরু সানাতাল্লাতি বাদা সানাতাল্লাতি ক্বাবলা, বলে পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ফজিলত আছে না নাই বলেন তো? 1 বছর আপনি হায়াত পাবেন, আমি পাবো, এর কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু এমন মুহূর্তে আমরা যদি আশুরার দিনে ফজিলত পাওয়ার জন্য আল্লাহর কাছে চাই, তাহলে 1 বছরের পূর্বের এবং পরের গুনাহগুলো maaf করে দিবেন কে বলেন? আল্লাহ তাআলা maaf করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। শিয়া সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ভুলে গেছে। আসলে যাওয়ার কথা ছিল হযরত আলীর কাছে, আলীর কাছে না গিয়ে জিবরাইল ভুলক্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছে। বলে নাউজুবিল্লাহ। তারা এই 10ই মুহররম পালন করে হায় হুসাইন হায় হুসাইন, কিন্তু আশুরার যে ফজিলত, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার যে মুহূর্ত আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, এটার বিষয়ে তারা কোনো আগ্রহ নাই। ক্ষমা করে নেবে, আল্লাহকে খুশি করবে, এই বিষয়ে তাদের কোনো আগ্রহ নাই। তাদের আগ্রহ আর দুঃখ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। এজন্যই তারা মাতম বাজায়, এরকম ঢোল ঢাক বাজিয়ে তারা নিজেদের গায়ে আঘাত করে, তরবারি দিয়ে অস্ত্র দিয়ে আঘাত করে আর বলে হায় হুসাইন হায় হুসাইন। যেই বিষয়টা আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের ভিতরে হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নিজের শরীরে আঘাত করে আর বলে হায় হুসাইন হায় হুসাইন। তারা দেখবেন তাদের টুপির ভিতরে লিখবে ইয়া আলী। কি লেখে বলেন তো? ইয়া আলী। এরপর জামার ভিতরে লেখে ইয়া আলী। তার মানে তারা বোঝায় যে আলীকে যদি ভালোবাসা যায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার নাই। নাউজুবিল্লাহ পড়েন। আলীকে এবং তার পরিবারকে যদি ভালোবাসা যায়, তাহলে কেবলমাত্র জান্নাতে যাওয়া, আল্লাহ খুশি করা যাবে। অথচ আমার নবী যে নবী হবেন, এটা কি আগে আসছে নাকি অনেক আগের থেকে বলেন তো? সেই সময় ঘোষণা নাকি অনেক আগে থেকে? তাওরাত কিতাবের ভিতরে পাতায় 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। তো জবান খুলে পড়েন আল্লাহু আকবার। তাওরাত কিতাবের ভিতরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, তখন একজন ইহুদি চিন্তা করছে, কে রে, আমাদের নবীর নাম হযরত মূসা। নাম কি বলেন তো? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কাফের ইহুদি করছে কি, ওই ইহুদি তাওরাত কিতাব থেকে যত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, সবগুলো নামকে সে কি করছে, জায়গা থেকে কেটে 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 বাদ দিয়ে দিছে। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পরে আবার যখন তাওরাত কিতাব যখন খুলে দেখে, আবার যেই জায়গা থেকে কাগজকে কেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দেওয়া হয়েছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাওরাত কিতাব খুলে দেখে সেই জায়গায় আরো সুন্দর করে আমার নবী রাহমাতুল লিল আলামিন নাম লেখা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরো সুন্দর করে নাম লেখা। ইহুদি চিন্তা করলো ঘটনা কি? এই ঘটনা বহুত কিতাবের ভিতরে আসছে, যত জায়গায় আমার নবীর নাম আছে, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আগে আসছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক আগে যারা আগমন ঘটেছে, সেই তাওরাত কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রত্যেকটি পাতায় পাতায় আমার নবীর নাম। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আমার নবী যে নবী হবেন, বহুত আগে থেকে নবীরা জানতেন শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মতদের এত মান এত বেশি হবে, যে নবীর উম্মতের সম্মান এত বেশি হবে যে অন্য কোন উম্মতের সম্মান এত বেশি হবে না। সুবহানাল্লাহ। শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতের মান মর্যাদা এত বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বান্দাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন, জান্নাতি বলে ঘোষণা দেওয়ার পর সমস্ত নবীরা যখন আল্লাহ তাআলা জান্নাত যাবে, জান্নাতে যাওয়ার পরে তার সর্বপ্রথম যারা জান্নাত যাবে তারা হলো উম্মতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার মানে নবীদের পরেই উম্মতে মুহাম্মাদির জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন কে? মুসলমান বন্ধুরা আমার, যেই উম্মতদেরকে শ্রেষ্ঠ বলে আল্লাহ তাআলা কোরআন কারীমে বহু জায়গা ঘোষণা করেছেন, উম্মতে মুহাম্মাদি এমন এক জাতি, এমন এক দল উম্মত যারা এত দামি হবে, এত বেশি ভালো হবে, যারা নবীদের কাজ তারা নিজেরাই করে মানুষের হকের কথা, সত্য কথাগুলো তুলে ধরবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিন, কিছু সময় আমাদেরকে দান করে দিয়েছেন। যদি কোনো ভুল হয়, ত্রুটি হয়, এই সময়ের ভিতরে যদি আমার কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ যদি নেক আমল উম্মতে মুহাম্মাদি করতে পারে, ওই নেক আমলের ওসিলে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। নেক আমল, নফল আমল আমরা মনে করি আজকে হয়তো এটা নফল আমল, এটা অবহেলা করতে পারে, কিন্তু নফল আমল হইতে পারে, কিন্তু এই আমলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে না নাই বলেন তো? অনেক বেশি তার মর্যাদা। মুসলমান বন্ধুরা আমার, এই দিন যেহেতু আশুরার কথা আপনারা শুনেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বলেন তো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। কিন্তু আশুরা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়া দুই বিষয়। বলেন দুইটা কি বিষয়? দুই রকম বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন বিধায় এই দিনের মর্যাদা বাড়ছে, বিষয়টা এমন নয়, বরং এই দিনের মর্যাদা অনেক আগে থেকে। তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এটা আমাদের কষ্টের বিষয় কিনা বলেন? অনেক কষ্টের বিষয়। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী এত বেশি ভালোবাসতেন, মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হামাগুড়ি দিতেন, দেওয়ার পরে তার পিঠের উপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসতেন আর দুটা কান ধরে বলতেন, আমার ঘোড়া চল, সামনে চল। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন যেই সাহাবীর, যেই নবীর উপরে একটা মশা মাছি করা হারাম, সেই নবীর কাঁধের উপর বসে, পিঠের উপর বসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেন, চ ঘোড়ার সামনে চল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, চমৎকার একটা মজাদার ঘটনা শুনেন, চমৎকার একটা ঘটনা শুনেন। আল্লাহর নবী, যেই নবীর নাম আপনারা শুনেছেন, হযরত সুলাইমান নবীর নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? তামাম বিশ্বের রাজত্ব আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। তামাম বিশ্বের রাজত্ব আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে দান করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ এমন একটা রাজত্ব আমাকে দাও যে রাজত্ব পূর্বেও কাউকে দেওয়া নাই, সামনে ভবিষ্যতেও কাউকে দিবা না। আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব দিয়েছিলেন, হঠাৎ করে তিনি সিংহাসনে বসে আছেন, একটা মাছি তার কাছে আসেন। আসার পর যখন মাছি আসছে, মাছি যখন জমিনে বসে, বসার পরে মাছি তার নিজের মাথায় আঘাত করে, নিজের মাথায় নিজের পা দিয়ে লাথি দিয়ে তারপরে জমিনে বসে যায়। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে মাছি, তুই যখন জমিনে বসো নিজের মাথায় আগে আঘাত করো, তারপরে জমিনে বসার কারণ কি বলো? এবার মাছি চোখের পানি ছেড়ে দিয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাষায় বলেন, যখন সে তার চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি বললাম, সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, তুই কি, তোর বেদনা কি, তোর দুঃখ বল, কোন কারণে তুই যখন জমিনে বসিস তোর মাথা আগে আঘাত করিস, তারপরে জমিনে বসার কারণ কি বল? মাছি তার জবান খুলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে আমি মাছির বসার অনুমতি নাই, এমন কোন জায়গা না, আমি চাইলেই পৃথিবীর সব জায়গায় বসতে পারবো, কিন্তু একটা জায়গা আল্লাহ তাআলা আমার বসাকে হারাম করে দিয়েছেন, যেই জায়গায় বসলে বড় মজা পাবো, যেই জায়গায় বসার যদি অনুমতি ছিল আমি বড় খুশি হয়ে যেতাম, চুমু খাইতাম, কিন্তু সেই জায়গায় বসার
কোনো অনুমতি নাই, বলেন সেই জায়গায় কোথায় বল। মাসি ডাক দিয়ে বলতেছেন সেটি হলো শেষ জামান একজন নবী আসবেন, যে নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর শরীর মোবারকে আমি মাসির বসাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। যেই নবীর শরীরে মাসি পরা হারাম, মশা পরা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা, ওই নবীর পিঠের উপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা বসে বলতেন, চল ঘোড়ার সামনে চল। নবী তাহলে নাতিদেরকে কত ভালোবাসতেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নবী আমার কত ভালোবাসতেন, কথা বলেন ঠিক কিনা? একবার নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে আছেন, হঠাৎ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আমার নবী সাহাবী, শত শত সাহাবী নবীর সামনে বসা, আবু বকর আছেন, ওমর আছেন, হযরত ওসমান, আলী, আবু বকর সবাই নবীর সামনে উপস্থিত, সমস্ত সাহাবীরা সামনে বসা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, ওগো নানা, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি জবাব দিবেন। এই কথা বলা মাত্রই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চেপে ধরেছেন। শত শত সাহাবীরা নবীর পবিত্র জবানে কোরআনের কথা শুনতেছেন, হাদিসের কথাগুলো শুনতেছেন, আলোচনা শুনতেছেন। এই কথাগুলো বলার সময় হোসেন, কেমনে তুমি ডিস্টার্ব করো বলো? যেই মাত্র মুখটা চেপে ধরেছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হযরত আলী রে, আমার হোসেনের মুখটা চেপে ধরবি না, তা সে যদি কষ্ট পায় আমি নবীর কলিজায় আঘাত লেগে যায়। সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র বলছেন, আমার নবী বলেন, তার মুখটা ছেড়ে দাও। কি কথা আমাকে বলতে চায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কথা বলতে চায়, তাকে সুযোগ দাও। যেই মাত্র মুখটা খুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নানা, আজকে আপনার কাছে তিনটা প্রশ্ন করে। বলেন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করব, জবাব দিতে হবে। তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হল, নানা বলেন তো আপনি বড় না আমি বড়? আল্লাহু আকবার বলেন। নানা আপনি বলেন তো আপনি বড় না আমি বড়? আমার নবী মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবী তাম পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে বড়। আল্লাহু আকবার বলে। দেখো সন্দেহ আছে? আমার নবী যে পয়গম্বর আদম থেকে নিয়ে একদম শেষ মানুষ পর্যন্ত যে কি আমাদের সুবহে সাদিক পর্যন্ত আসবে, এর ভিতরে বলেন তো সব দামি এবং সবচেয়ে বড় কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না না আপনি বলেন তো আপনি দামি না আমি দামি? আপনি বড় নাকি আমি বড়? নবী আমার মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, বলে না না আমি বড়, আপনার চাইতে আমি বড়। আর দলিল আছে? আর কি আছে বলেন তো? দলিল আছে। যেই মাত্র বলছে দলিল আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখটা বড় বড় করছেন, খবরদার ইশারা করে বলতে, খবরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করিস না, খবরদার ইশারা করে বলতেছে। কিন্তু চুপ হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না আপনি বলেন তো আপনি বড় না আমি বড়? বলতেছে, না না তুমি বলো তো আমি বড় না তুমি বলো, তুমি বলো। এবার যেই মাত্র বলছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি বড়, আমার দলিল আছে। বল কি দলিল বলো? এবার হযরত হুসাইন বলতেছেন, না না আপনি বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহু আকবার কয় নাম। বলতেছেন, না না আপনি বলেন আপনার নানা আপনার বাবার নাম কি? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার বাবার নাম হযরত আব্দুল্লাহ। ডাক দিয়ে বলছেন, আপনার বাবার নাম আব্দুল্লাহ। আপনার বাবা কি পৃথিবীর কয়জন মানুষ চেনে? আপনার বাবা জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি আছে নাকি বলেন তো? কোনো গ্যারান্টি নাই। আপনার বাবা কি পৃথিবীর মানুষগুলো চিনে না? আর আপনি জানেন না আমার বাবা এমন একজন বাবা, আপনি নবী নিজের জবানে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। বলতেছেন, না না আপনি জানেন না, আপনি তো এমন একজন বাবা পেয়েছেন যেই বাবাকে পৃথিবীর মানুষ
চিনে না, কিন্তু আমাকে আল্লাহ তাআলা এমন একদিন বাবা দান করেছেন, যেই বাবাকে আপনি নিজেই বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। এত জ্ঞান, এত, এই বাচ্চারা তোমরা চুপ থাকো, এত জ্ঞান তাকে দান করে দিয়েছিলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর আর মাঝখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন। হঠাৎ করে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বলছে, আলী, আমাদের দুইজনের মাঝখানে তোমাকে নুনের নক্তার মতো লাগতেছে। আল্লাহু আকবার বলেন। কিসের মতো লাগতেছে বলেন তো? নুন আছে না, নুন, নুনের নক্তার মতো লাগতেছে। তার মানে দুইজন লম্বা, মাঝখানে কি খাটো। তো নুন দেখতে এরকম না, এরকম মাঝখানে একটা ফোঁটা। তো বলছেন তো তোমাকে আমাদের দুইজনের মাঝখানে একটা নুনের নক্তার মতো লাগতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চালাক ছিলেন, জ্ঞান তো অনেক বেশি ছিল। তো বলতেছেন, নুন ছাড়া যেমন নক্তা হয় না, এরকম ভাবে আমির ছাড়াও তোমরা স্বয়ং সম্পন্ন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, যে তো নক্তা ছাড়া কি হয় না, নুন হয় না। সুতরাং সেই নক্তার দাম আছে না নেই বলেন তো? নক্তার দাম আছে। এমন জবাব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জবাব শুনে হযরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছিলেন। সুবহানাল্লাহ, এত জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। মুসলমান বন্ধুরা আমার, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেই বাবা আল্লাহ তাআলা আমাকে দান করে দিয়েছেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এত গভীর জ্ঞানের মানুষ যিনি আমার বাবা, যে বাবাকে বলেছে আল্লাহ তাআলা যে বলেন আসাদুল্লাল গালিব, বিজয়কৃত সিংহ পুরুষ। সুবহানাল্লাহ, বিজয়কৃত বাঘ, সিংহ, যার উপাধি দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আসাদুল্লাল গালিব, যেই বাঘ, যেই সিংহ যেখানে যায় সেখানে বিজয় অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। অনেক বিজয়, যেরকম খায়বার যুদ্ধে যার সেনাপতির দায়িত্ব নিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তার সেনাপতির দায়িত্বে তিনি কি করেছেন? খায়বার যুদ্ধে বিজয় অর্জন করেছেন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। তিনি বলতেছেন, আপনার বাবা বড় না আমার বাবা বড়? বল, তোমার বাবাই বড়। তাহলে এদিক থেকে দামি খেয়ে বড় কে? নবী হাসে, মুস্কি মুস্কি হাসে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছেন, আল্লাহর পয়গম্বর নানা। দুই নাম্বার প্রশ্ন আমার, দুই নাম্বার প্রশ্ন আপনি বলেন তো আপনার মার নাম কি? বলতেছেন আমার নাম, আমার মায়ের নাম হযরত আমেনা। তিনি বলতেছেন আপনার মা জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। আপনার মাকে तमाम পৃথিবীর মানুষ চিনে না। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই ফাতেমা আমার মা। তাহলে বলেন তো আপনার মা বড় না আমার মা বড়? নবী আমার মুস্কি মুস্কি হাসি আর বলতেছেন, ও গো হোসাইন, তোমার মাই তো বড়। আল্লাহু আকবার, তোমার মাই তো বড়। তিন নাম্বার প্রশ্ন করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না না, তিন নাম্বার প্রশ্ন করব আপনাকে, সেটি হলো নানা, আপনার নানাকে আপনি চিনেন নাকি? বলছেন না, আমার নানাকে আমি চিনি না। নবীর নানার নাম কি বলেন তো? ফাতেমা বিনতে আব্দুল ওয়াহাব। কথা বলেন ঠিক কিনা? বলতেছেন নবীর নানার নাম আমেনা বিনতে ওয়াহাব। আমেনা বিনতে ওয়াহাব। বলতেছেন আমার নানা কি तमाम পৃথিবীর মানুষ চিনে না। আমার মা আমেনা, তার বাবা কি তো তেমন কোনো মানুষ চিনে না, বেশি মানুষ চিনে না, প্রসিদ্ধ কোনো মানুষ নয়। জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনার নানা কি तमाम পৃথিবীর মানুষ চিনে না? আপনি জানেন না আমার নানা এমন একজন নানা, হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, तमाम পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত সৃষ্টি জীব আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত কিছু আসবে, সব কিছুর চাইতে আল্লাহ তাআলা যে মানুষটাকে দামি বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, तमाम পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ এবং নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বলতেছেন আপনার নানা কি কয়জন ছিলেন? আর আমার নানা হলো तमाम বিশ্বের तमाम পৃথিবীর
শ্রেষ্ঠ মানব, মহামানব, যে নবীকে সুপারিশ ছাড়া তার কোন উম্মত জান্নাত যাইতে পারবে না, তিনি হলেন আমার নানা নবী। আমার চোখের পানি ছেড়ে দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে দিয়ে কপালে চুমো দেয় আর বলে, হোসেন সত্যি আমি তোমার কাছে আজকে হেরে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন নবীজির নাতি, যাকে খুব বেশি ভালোবাসতেন, যাকে খুব বেশি নবী আলাইহিস সালাম খুব বেশি ভালোবাসতেন। তো সেই হোসেন রাদিয়াল্লাহু আনহু আজকে এই দিনে কি করা হয়? শহীদ করে দেওয়া হয় ক্ষমতার লোভে। কিসের লোভে বলেন? ক্ষমতার লোভে। ইয়াজিদ বাহিনী তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতার লোভে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে পলায়ন দিয়ে এরকম ভাবে কি করেছেন? সেখানে নিয়ে গিয়ে কুফা নগরীতে নিয়ে গিয়ে সেখানে কি করেছেন? শহীদ করে দিয়েছেন। এর জন্য অবশ্যই আমরা এর জন্য কি অন্তরে দুঃখ আছে না নাই? অবশ্যই দুঃখ থাকা দরকার, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির একদম নাতি। কিতাবের ভিতরে আছে কমর থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা নবীর চেহারা হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলার চেহারা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নবীর চেহারা নাভি থেকে মাথা পর্যন্ত এটুকু দান করেছিলেন হাসানকে। কাকে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। এই পর্যন্ত তার চেহারা, তার কান, তার মুখ, নাক প্রায় নবীর সঙ্গে মিলে যেত। সুবহানাল্লাহ করেন। আর নবী কোমর থেকে নিয়ে পা পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গঠন ছিল, পায়ের নখ যেমন ছিল, আমার নবীর পায়ের নখগুলো যেমন ছিল, পায়ের হাঁটু এরকম সবকিছু যেমন কি ছিল, একটা মিল ছিল। সুবহানাল্লাহ করেন। দুইজন নাতিকে জন্য নবী আলাইহিস সালাম খুব বেশি ভালোবাসতেন, মাঝে মাঝেই তাদেরকে বেশি বেশি আদর করতেন। এজন্য নাতিপুতিকে আমরা বেশি বেশি ভালোবাসবো। কার সুন্নত বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বাচ্চাদেরকে বেশি বেশি ভালোবাসবো। মানুষের মসজিদে ছোট ছোট বাচ্চা আসলে আমরা রাগ করি, আমরা খেপে যাই। না, এরকম করা যাবে না। আপনার তো একটা ধমক দিলেন, এই ধমক খেয়ে যদি সে বাসায় যায়, তার মা যদি বাবা যদি যাও মসজিদে যাও, সে সব ভয়ে বলবে না আমি মসজিদে যাবো না। কেন? বলে মসজিদে গেলে আমাকে ধমক দেয়, আমাকে মারে। ভয়ে যদি না আসতে চায় তাহলে এই দায় কিন্তু আপনাকে রাখতে হবে। আল্লাহ তাআলা দরবারে জবাব দিতে হবে। ছোট্ট বেলায় থেকে বাচ্চাদেরকে মসজিদমুখী করে দেন। অনেক সময় নবী সেজদায় যাইতেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা পিঠের উপর বসে বলতেন, ঘোড়ার উপর উঠছি, ঘোড়ার পিঠের উপর উঠছি, এরকম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, ভালোবাসতেন। এজন্য আমরাও ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আশুরার দিন লম্বা চড়া কোনো আলোচনা নয়। এদিনে আমরা বিশেষ করে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো। বিশেষ করে আমরা তাওবা করবো। কি করে বলেন তো? তাওবা করবো নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা তাওবা করবো ইনশাআল্লাহ। তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন।